জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। এটা একমুখ স্রোত। আজ সবাই এসেছেন সন্ধেবেলায়। দিনের বেলায় মহারাজ কোথাও বাইরে গিয়েছিলেন, ভিড়টাও একটু বেশি। মহারাজ নিজের আসনে এসে বসলেন। বৃদ্ধ গোলকপতি বাবু বললেন, আমরা এত বড় হলাম মহারাজ, কই এমন ভ্যালেন্টাইন ডে বলে তো কিছু শুনিনি। এসবের উদ্দেশ্য কি, মানেটাই বা কি মহারাজ? মহারাজ বললেন, খারাপটাই বা কি? এইসব করতে করতেই তো একদিন সত্য ভালোবাসার দিকে মন দৌড়ে যাবে বাবা। ভালোবাসা কি কম জিনিস? ভালোবাসার অধিকার পাওয়াটাই যথেষ্ট। ওর থেকে পাওয়া চাওয়া হয় নাকি? কেউ যদি কাউকে ভালোবাসার অধিকার দেয়, সেটাই সবচেয়ে বড় দেওয়া। এরপর তার দেওয়ার আর কিছু নেই। গোলক, তোমায় আর কি বলবো, তোমার বয়স হয়েছে, এত তো বয়স হলো, কাউকে ঠিক ঠিক ভালোবাসতে পারলে কি? সেই কোন ছোটবেলায় প্রথম নিজের সাথে নিজের ভালোবাসা তৈরি হয়েছিল, দিন দিন নিজের অগোচরে ওই বৃদ্ধি পেয়েছে। যাদের ভালোবাসি বলি, ভেবে দেখো, তাদের ভালোবেসে তোমার শান্তি হয়, আনন্দ হয়, তাই তুমি তাদের ভালোবাসো। নিজেকে উপেক্ষা করে ভালোবাসা হয় না। সব জায়গাতেই আমি আমার এসে পড়ছে। ওই কি ভালোবাসা? শুধু নিজের সাথে নিজের ভালোবাসাই ভালোবাসা। বাকি সব একটা না একটা বৃত্তির প্রভাব। ভালোবাসা চিরন্তন, সত্য, পবিত্র। না না, ওকে খাটো করা ঠিক নয়। আমরা শুনছি মন দিয়ে। গোলকপতি বাবু বললেন, যাকে ভালোবাসছি সে সেটার মূল্য যদি না দেয়। মহারাজ বললেন, সে কি? ভালোবাসা আলোর মতো কারোর ওপর পড়তেই পারে। সেই আলোয় সে বসে থাকবে, না আলো অস্বীকার করে সরে গিয়ে বসবে, তা তার উপরে। ওতে তোমার ভালোবাসার কি ক্ষতি হবে? কিচ্ছু হবে না। বারবার বহু জায়গায় আলো ফেললে আলো ক্ষয় হয়, কিন্তু তাতে কি হয়? আবার চার্জ করে নিতে হবে। ক্লান্ত ক্ষান্ত হবে কেন? ভালোবাসার সাথে আলোর তুলনা কেন করলাম জানো? আলো যখন কারো উপর পড়ে তখন তাকে দৃশ্যমান করে, কিন্তু সে আবার ফিরে তাকে আলো দিক এমন কখনো চায় না। ভালোবাসা দাও না, তার কাছ থেকেও ভালোবাসা আসতে হবে, এই কেমন বুদ্ধি? ওই ভালোবাসা অর্থকরী ভালোবাসা। লেনদেনে ভালোবাসা নেই। কারণে ভালোবাসা হয় না, অকারণেই ভালোবাসা আসে। ওইতে ফেরত বুদ্ধিও থাকে না। তোমরা ভালোবাসাবাসীর যে খেলা চারিদিকে দেখছ, ও খেলা ভালোবাসা। এটাকে সঠিক করে ভেবে দেখো, বড় পবিত্র বিষয় এটি। আলোকেই ভালোবাসা। আলো সাপে পড়ল না ব্যাঙে পড়ল সেটা দেখতে যেও না। কে নিল কে নিল না ওটাও দেখো না। শুধু খেয়াল করো, তোমার কোনো চাহিদা বা ভুল নেই তো? সঠিক জায়গায় আলোটা ফেলতে পেরেছ তো? এক ভগবান বই যেখানেই ভালোবাসাবাসী হবে, সেখানেই তোমার অহেতুক ব্যয়। যা ভালোবাসো তা ঠিক করে ভালোবাসো। ভালোবাসাটা নড়বড় করলে তো হবে না।
এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, এরকম ঠিক নয়। ভালোবাসা সহজ, সুন্দর, প্ররোচনাহীন। গোলকপতিবাবু বললেন, মহারাজ, যেখানে যখন যা ভালো লেগেছে তার পিছনেই অনেক সময়, শ্রম, একাগ্রতা সব দিয়েছি, কিন্তু কোনোটাই আজ অবধি সফল হয়নি। মহারাজ বললেন, চারা গাছটা বারবার তুলে তুলে হেথা হোথা করছ। এই মাসে উত্তর দিকের বেড়া ঘেঁষে তো সে মাসে পশ্চিম দিকের বেড়ায়। সমানে সহস্রবার এমন দিক পরিবর্তন করলে চারাটা বাঁচবে কি? ফলটল তো পরের কথা, বাড়বাড়ন্তও হবে না, অযথা খেটে খুঁটে মরতে হবে। ভালোবাসায় নিজের মধ্যেই একটা আনন্দ তৈরি হয়, ওটাই পাওয়া। যে ভালোবাসায় বস্তুটির প্রতি অধিকার, বন্দি করার নেশা আসে, ওটা ভালোবাসা নয়। চাঁদ যে ভালোবাসো, তাকে কি অধিকার করা যায় না করতে পারো? পাহাড়, নদী, সাগর, বন সবই ভালোবাসি আমরা, কিন্তু দেখেই তো তৃপ্ত হই। ঘাড়ে করে বয়ে আনা তো সম্ভব নয়। প্রকৃত ভালোবাসার মধ্যে স্পর্শ, আস্বাদন এসব নেই। ভালোবাসার জন্যই ভালোবাসা। দেখে, এমনকি না দেখে, শুধু ভেবেও আনন্দ হয়। ভালোবাসা দেওয়া যায়, নেওয়া যায় কি? একমুখী গতি ওর, ওদিকে গেল তো গেলই, ফেরা আর হবে না। তোমাদের লক্ষ্যটা ঠিক নেই। ভালোবাসার লক্ষ্যটা বারবার পরিবর্তিত হয় যদি, তবে কেমন করে বুঝবে একমুখী হচ্ছে কিনা? যে কাজের একাগ্রতা, একমুখীকরণ নেই, তা কি সুফলদায়ী হয়? এটা তো ওটা, ওরকম করে আর চাই হোক, তৃপ্তি কিছুতেই আসে না। মনতোষ খুব ভালো মানুষ। উনি ধ্যান, উপাসনা এসব নেই শুনতে ভালোবাসেন। এসব জাগতিক বিষয়, নিয়ম শৃঙ্খলা, সংযমে ওর একদম মন নেই। ওর মত, নিজের যদি নিজের উপর দখলই না এলো, তো এখানে যাতায়াতের কি মূল্য? ভালোবাসাবাসী যদি থেকেই গেল, তবে আর এখানে কেন? হোটেল, থিয়েটার, পার্ক, ক্লাব এসবই ভালো। এই ভালোবাসার গল্প নিয়ে অহেতুক এরা ভাবে কেন গুরুদেব? মহারাজ বললেন, ও মনু, তুমি যা বললে তা যথেষ্ট দামি কথা, কিন্তু ভালোবাসা না থাকলে কি চলে? প্রথম প্রথম ভালোবাসা হেথায় হোথায় গড়াগড়ি খায়। তারপর যত বড় হয়, পরিণত হয়, তত বিষয়ান্তর হতে হতে ভাব ভালোবাসার পরিপক্কতা আসে। শিশুদের দেখো না, প্রথম প্রথম পেন্সিল নিয়ে মেঝেতে, দেওয়ালে, কাঠের গায়ে কোথায় না লেখে। পরে বোধ বুদ্ধি হলে খাতাতেই শুধু লেখে। অন্য কেউ দেওয়ালে লিখলে বারণ করে, বলে, শীষ নষ্ট করছিস কেন? এও তাই। কেউ শুরুতেই বোঝে, কেউ মধ্য সময়ে বোঝে, কেউ শেষে বোঝে, আবার কেউ কেউ কোনো দিনই বোঝে না। ভালোবাসায় বাধা দিও না। ওরা ওই করতে করতেই তো শিখবে। না ঠেকেও মানুষ শেখে, আবার ঠকেও মানুষ শেখে। শেখাটাই তো বড় কথা। আসল কথাটা কি জানো? মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই অন্য কোথাও যে ভালোবাসা হয় তা দেহ সাপেক্ষেই। প্রথম ভালোবাসা কিনা, যাকে ভালোবাসে, যা ভালোবাসে, সব নিজের দেহের তৃপ্তির কারণে। চৈতন্য পড়ে থাকে একা, দেহের তৃষ্ণা মেটাতেই জীবনের পর জীবনের জলাঞ্জলি।
প্রকৃত একমুখী ভালোবাসার স্রোত কই? সবাই মহারাজের কথা মন দিয়ে শুনলেন। কথা শেষ হওয়ার পরই শির নাড়া সোজা। সবাই চুপ করে মহারাজকে দেখছেন। মিনিট 20 এমনই রইল। তারপর মহারাজ বললেন, আর দেরি নয়, যার যা শুধরে নেওয়ার শুধরে নাও, এগিয়ে পড়ো। অনেক রাত হলো বাবা।